সকাল থেকে হওয়া বৃষ্টিতে রাজধানীর কোথাও কোথাও আজও জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসকামীরা। রাজধানী বনানী থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। আপনাকে দেখিয়েছিলাম যে বনানীর এই যে মূল সড়ক, সেই মূল সড়কটির অবস্থা কি। বনানীর পুরো এই সড়কটা জুড়েই কিন্তু পানিতে থই থই করছে এবং এখানে কোথাও হাঁটু সমান এবং অন্যান্য জায়গাগুলোতে আমরা দেখেছি আরও বেশি, প্রায় সমসমানের কাছাকাছি পরিমাণ পানি জমে গেছে। সকালে যখনই হালকা বৃষ্টি শুরু হয়, এর ঘণ্টাখানেকের মধ্যেই কিন্তু এই এলাকাটা পানিতে তলিয়ে যায় এবং শুধু এটি নয়, চোখ যতদূর যায় আপনি একদমই এদিকে ততদূর পর্যন্ত কিন্তু সেই পানির যে ফ্লো সেটি রয়েছে এবং এই যে পানিতে থই থই করার চিত্র, এই চিত্র পুরো সড়কটা জুড়ে। অথচ এটি হচ্ছে রাজধানীর একটি বনানীর মূল সড়ক। সেখানে আসলে এত পরিমাণ পানি কেন এবং ড্রেনেজ ব্যবস্থার এই যে কেন নেই, সেই প্রশ্নের উত্তর আসলে কারো কাছে নেই। তবে সকাল থেকে এই যে পানি, সেটি নামার এখন পর্যন্ত কোনো গতি কিন্তু নেই এবং নগরবাসীরা তারা বলছেন তারা নানা রকমের ভোগান্তিতে পড়ছেন এবং অফিসগামী তারা ভোগান্তিতে পড়ছেন। একই সাথে ছোট ছোট যান যেগুলো রয়েছে, বিশেষ করে সিএনজি এবং ছোট প্রাইভেট কার, সেগুলো কিছুক্ষণ পরপরই বিকল হয়ে যাচ্ছে, যে কারণে বেশ ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে। এবং সব মিলিয়ে নগরবাসী যেই গতকালের যে চিত্র দেখেছে এই বনানী এলাকায়, আজকে ওই মাত্রায় বৃষ্টি না থাকলেও একই রকমের ভোগান্তি কিন্তু আমরা দেখছি। সে কারণে এই ভোগান্তির চিত্র আসলে কতদিন থাকবে, কী অবস্থায় থাকবে, সেটি কিন্তু বলা মুশকিল। ভাইয়া, একটু কথা বলি আপনার সাথে। এই যে বৃষ্টি হলেই পানিতে একদম থই থই হয়ে যায়, আসলে এদিকে কী অবস্থা আপনাদের? বর্তমান যে প্রধানমন্ত্রী আছে, উনি যদি নগর ব্যবস্থাপনা আরও উন্নত করে, এটা হলো আপনার সাময়িক সময়ের জন্য করতেছে। যদি 30-20 বছরের জন্য এই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা সিটি কর্পোরেশনের দ্বারা করতে পারে, তাহলে মনে হয় যে এই পানির অবস্থা থেকে আমরা আর কি ভোগান্তির হাত থেকে আমরা রক্ষা পাবো। আপনি শুনছিলেন যে আসলে নগরবাসীরা তারা চাইছে যে এই যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা থেকে সাময়িক উপায় না, একটি দীর্ঘমেয়াদী উপায় যেন সরকার খোঁজে এবং তারা যেন সামান্য বৃষ্টিতেই রাজধানী তলিয়ে না যায়, সেজন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এবং একই সাথে আমরা বলতে চাই যে যারা নগরবাসী রয়েছেন, যারা সিটি কর্পোরেশনের বাসিন্দারা রয়েছেন, তাদেরও মধ্যেও সচেতনতা সব থেকে বেশি জরুরি। কারণ সচেতনতা না হলে এই যে ড্রেন কিংবা নানাভাবে যে ড্রেনগুলোকে ডাস্টবিনে পরিণত করা, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলেই হয়তোবা একটি জলাবদ্ধতা মুক্ত একটি ঢাকা নগর আমরা পাবো। এই ছিল আসলে রাজধানীর যে বনানী, সেই বনানী থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।